প্রবাসে পরিবারের মুখে একটু হাসি ফোটাতে চেয়েছিলেন তারা। বুক ভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে, কিন্তু একটি আকস্মিক দুর্ঘটনা নিমেষেই সব ছাই করে দিল। সৌদি রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ঘটে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১৬ জন বাংলাদেশি শ্রমিক। রোববার দুপুরের এই মর্মান্তিক ঘটনায় শোকের মাতম এখন বাংলাদেশ জুড়ে। সোমবার সকাল ৮টা ১৭ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, নিহত বাংলাদেশিদের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়, ২ জন নাটোরের এবং ১ জন রাজশাহীর। নওগাঁর নিহতরা হলেন ফরিদ শুভ, রুবেল প্রামাণিক, সুমন কলিমুদ্দিন, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, মিনহাজ, হৃদয়, শাহিন, আব্দুল জলিল, মজিদুল ও সাগর। নাটোরের শামীম ও সাব্বির এবং রাজশাহীর শ্যামলও রয়েছেন নিহতদের তালিকায়। প্রবাসী পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়েছিলেন তারা, কিন্তু একটি ভয়াবহ আগুন মুহূর্তেই শেষ করে দিল ১৬টি পরিবারের স্বপ্ন। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শোক সন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকারও আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরে ঘটনাস্থলে পৌঁছান রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। নিহতদের পরিচয় শনাক্ত এবং মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হচ্ছে। প্রবাসের মাটিতে ঘাম ঝরানো মানুষগুলোর এমন বিদায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রিয়াদের সেই কারখানার আগুন হয়তো ফায়ার সার্ভিসের কর্মীদের পরিশ্রমে নিভে গেছে, কিন্তু ১৬টি পরিবারের ঘরে আজ যে চিরতরে শোকের আগুন জ্বলে গেল, সেই আগুন নেভাবে কে? ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।